সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরত ওমর ফারুক খুব রাগান্বিত সাহাবী ছিলেন, খুব কড়া মেজাজের সাহাবী ছিলেন। হযরত ওমর ফারুকের রাগ ছিল অতিরিক্ত। হযরত ওমর ফারুক এত রাগান্বিত হয়ে যেতেন, তিনার মেজাজটা এত কড়া হয়ে যেত, যেই দিন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা নিচ্ছেন, দুনিয়া থেকে পর্দা নিলেন, তখন হযরত ওমর ফারুক মক্কা মদিনার গলিতে গলিতে উলঙ্গ তরবারি নিয়ে ঘুরে ঘুরে চিৎকার করে বলেছিলেন, হে মক্কা মদিনার মানুষ তোমরা শোনো, কেউ যদি আমার নবীকে মরা বলো, আমি ওমর এই উলঙ্গ তরবারি দিয়ে তোমার গর্দনকে উড়িয়ে দেব। মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এখন কিছু শ্রেণীর মানুষ বলে না যে নবী মরে গিয়েছে, বলে না? তো ওমর ফারুক তখনই বলেছিলেন, যে বলবে যে নবী মরে গিয়েছে, আমি ওমর আমার উলঙ্গ তরবারি দিয়ে তার গর্দনটাকে আলাদা করে দেব। আজিজানে মুহতারাম, ওই ওমর ফারুকের আমলে তিনার জামানায় একজন ব্যক্তি আছে হযরত ওমর ফারুকের নিকটে। ওই ব্যক্তি, তার সঙ্গে তার একজন সন্তান আছে। দুই বাপ বেটা মিলে কোনো একটা জরুরি কাজের জন্য ওমর ফারুকের দরবারে এসেছে। আসার পরে সালাম কালাম হলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিদেরকে বসার জায়গা দিলেন। অনেক লম্বা চওড়া ঘটনা আছে, বলতে লাগলে ৩-৪ ঘন্টা না বললে শেষ হবে না, কিন্তু মেন পয়েন্টের কথাটুকু বলে ইনশাআল্লাহ বক্তব্যের সমাপ্তি ঘটাবো। তার কারণ আমার পরে আরো বহু বক্তা আছে, বাইরে থেকে আগত আমারই বন্ধুবর, বক্তা জগতে বন্ধুতালি হযরত মাওলানা ইব্রাহিম কালিমি, উনিও আসছেন ইনশাআল্লাহ, তিনারও বক্তব্য আমাদেরকে শুনতে হবে। তারপরে আমার বড় দাদা হযরত মাওলানা জাকির হোসেন রাজভী, উনিও এসেছেন। আমাদের রানীনগর সিসাপাড়ায় নতুন একটা ওয়াক্ফিয়া মসজিদ তৈরি হয়েছে, ওই মসজিদের ইমাম সাহেব আমার বড় ভাই মাওলানা আকবর হোসেন রাজভী, তিনিও এসেছেন, তিনাদেরও বক্তব্য হবে ইনশাআল্লাহ। ঘাবড়াবার কোনো কারণ নাই, সময় মতো আপনাদের যতক্ষণ শোনার ইচ্ছা থাকবে, আকাঙ্ক্ষা থাকবে, ততক্ষণই সভা চলবে। তো বেরাদারান ইসলাম, ওমর ফারুক বসতে দিলেন। বসতে দিয়ে অনেক কথাবার্তা, বাড়িতে যেমন কুটুম আছে, মেহমান আছে, মেহমানের সঙ্গে কথাবার্তা হয়, ওমর ফারুক কথাবার্তা বলছেন। অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল। ওমর ফারুক দেখছেন যে এদের বাপ বেটার মধ্যে এত মহব্বত, বাপ বেটার মধ্যে এত ভালোবাসা। আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক বলছেন যে এদের বাপ বেটার মতো মহব্বত আমি ওমর জিন্দেগিতে কোনো বাপ বেটার মধ্যে দেখতে পাইনি। বলেন সুবহানাল্লাহ? আর একটু মহব্বত বলবেন না সুবহানাল্লাহ? এত ভালোবাসা বাপ বেটার মধ্যে, বলে এর আগে ওমর জিন্দেগিতে কোনো বাপ বেটার মধ্যে দেখি। ওমর ফারুক থাকতে না পেরে, সহ্য করতে না পেরে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ভাইজান তোমাদের বাপ বেটার মধ্যে এত মহব্বত কেন, এত ভালোবাসা কেন? যখনই জিজ্ঞাসা করেছেন, ওই ব্যক্তির চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লেগেছে, কান্না করতে আরম্ভ করেছে। ওমর ফারুক চিন্তা করতে লাগলেন, আল্লাহ, নাকি কড়া মেজাজে কথা বলিনি, বকাবকি করিনি, গালিগালাজ করিনি, কোনো কথাই বলিনি, তাদের বাপ বেটার মহব্বতের কথা জানতে চাইলাম, তাতে কান্না করতে লাগলো, তার কারণটা কি? কিছুক্ষণ পর ওমর ফারুক আবার জিজ্ঞাসা করলেন, ভাইজান তোমাদের বাপ বেটার মহব্বতের কথা জিজ্ঞাসা করলাম, তাতে তুমি কান্না করতে লাগলে, তার কারণটা কি? ওমর ফারুক তখন ওই ব্যক্তি বলে, হুজুর আপনি আমার ছেলের, আপনি কেন? দুনিয়ার যে কোনো মানুষ জিজ্ঞাসা করলে অটোমেটিক আমার চোখে পানি চলে আসে। বলে তার কারণ? বলে হুজুর তার কারণ হচ্ছে এটাই যে আমার এই সন্তানের কথা, এই ছেলের কথা কেউ জিজ্ঞাসা করলে ফেটে যায়, কান্না চলে আসে। তার কারণ হচ্ছে একটাই যে হুজুর গো, আমি আমার এই সন্তানটাকে 9 মাস পর কবর থেকে জিন্দা অবস্থায় ফিরিয়ে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ? 9 মাস পর কবর থেকে সশরীরে জিন্দা অবস্থায় ফিরিয়ে পেয়েছি। বলে ভাই এটা কি করে সম্ভব হয়, আমাকে একটু খুলে বলো, বুঝতে পারলাম, একটু খুলে বলো, কি করে পেলে, কি কারণে পেলে? তখন ওই ব্যক্তি আল্লাহর নবীর সাহাবী
হযরতে ওমর ফারুক তো বলতে আছে, আল্লাহর নবীর সাহাবী ওমর, আপনি যখন আমার এই সন্তানকে জিন্দা পাওয়ার কথাটা জিজ্ঞাসা করে ফেললেন, তখন আপনাকে না বলে আমি আর বাড়ির দিকে যাব না। হুজুর গো, আপনি যখন জিজ্ঞাসা করেছেন আমার ছেলের কথাটা একটু শুনে নিন, আমি কি কারণে কিভাবে নিজের ছেলেটাকে 9 মাস পর কবর থেকে জিন্দা ফিরিয়ে পেলাম। ওই ব্যক্তি বলে, হুজুর, আমার এই সন্তানটা, আমার এই ছেলেটা যখন আমার বিবির পেটের মধ্যে 9 মাসের বাচ্চা, আমার বিবি পেটের মধ্যে যখন 9 মাসের সন্তান, তখন আমি বিবির পেটে বাচ্চাকে রেখে বিদেশে কাজ করার জন্য রওনা হয়ে গিয়েছিলাম। আমি বিদেশে চলে গিয়েছিলাম, আর বিদেশে যাওয়ার পরে আমি একটা কাজ পেয়েছিলাম গো হুজুর, যে কাজটা টানা 9 মাস ধরে আমাকে করতে হয়েছিল। বলে, হুজুর গো, আমি বিদেশে যাওয়ার পরে বাড়ির খোঁজ খবর নেওয়ার জন্য অনেক চিঠি পত্র পাঠিয়েছিলাম, কিন্তু আমার বাড়িতে হয়তো চিঠিগুলো পৌঁছায়নি। আমার বাড়ি থেকে হয়তো অনেকগুলো চিঠি পাঠানো হয়েছিল, কিন্তু আমার বাড়ির আত্মীয় স্বজনের কোনো চিঠি পত্র আমার কাছে পৌঁছানো হয়নি। ওই ব্যক্তি বলে, হুজুর, আমি 9 মাস বিদেশে কাজকর্ম করার পরে, তখন বাবা মোবাইলের সুবিধা ছিল না, তখন ইন্টারনেট ছিল না, সোশ্যাল মিডিয়ার কোন রকমের ব্যবস্থা ছিল না রে বাবা। সেই সময়তে কেবলমাত্র চিঠিপত্রের দ্বারাতে খবর লেনদেন হতো। এখন বাবা মোবাইল বের করে হ্যালো করলে সব খবর পাওয়া যায়। ছেলে আছে সৌদি আরবে, দুবাই, ইরাক, ইরানে পড়াশোনা করতে আছে। এই রানীনগরের মাটিতে বসে বসে আমরা ছেলে মেয়ের সঙ্গে কথা বলে নিচ্ছি, ছেলে মেয়ের সঙ্গে কথা বলে নিচ্ছি রে বাবা। শুধু কথা নাই, বরং ওই মোবাইলের দ্বারাতে, ইন্টারনেটের দ্বারাতে আমরা সামনাসামনি দেখা দেখিয়ে করতে পারি। এ বাবা, এখন বর্তমান সময় এমন একটা জায়গাতে এসে পৌঁছেছে যে শুধুমাত্র মোবাইলের দ্বারাতে, এই অ্যান্ড্রয়েড ফোন আসাতে শুধুমাত্র কথাবার্তা নয়, শুধুমাত্র দেখাশোনা নয়, যে মা ছেলেকে দেখবে, ছেলে মাকে দেখবে, স্ত্রী স্বামীকে দেখবে, স্বামী স্ত্রীকে দেখবে, শুধু তাই নয়, এখন বর্তমান সময় এমন একটা জায়গায় এসে পৌঁছে গিয়েছে যে এই মোবাইলের দ্বারাতে বাবা জামাই বহু ঠিক করা করি হচ্ছে। ভুল বললাম? বলে জামাই বহু দেখা দেখিয়েছে। বলছে জামাই কোথায়? তো সৌদিতে কাজ করছে। বলে জামাই সৌদিতে আছে, এখানে মোবাইলে দেখাশোনা করে বিয়ে ঠিক করা হলো। বেটা অমুক তারিখে ডেট হয়েছে, তাড়াতাড়ি এসে। এই মোবাইল হওয়াতে সুবিধা হয়েছে না হয় না? লাভ হয়েছে না হয়নি? এই মোবাইল আসাতে অনেক মেয়ের বাপের খরচাও বেঁচে যাচ্ছে, অনেক মেয়ের বাপের খরচাও বেঁচে যাচ্ছে। বিরাদারান ইসলাম, এই হ্যালো 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 করতে করতে মেয়ে দেখছে বাড়ি থেকেই গেল অনলাইন। মোবাইল আসাতে মানুষ যত সুবিধাও হয়েছে, মানুষ তত বিপদও। যাই হোক বাবা, তখন কি মোবাইলের সুবিধা ছিল না, ইন্টারনেটের কোন রকমের ব্যবস্থা ছিল না রে বাবা, চিঠিপত্রের দ্বারাই খবর লেনদেন হতো। ওই ব্যক্তি বলে, হুজুর, আমি অনেকগুলো চিঠি পাঠিয়েছিলাম, কিন্তু মনে হয় আমার বাড়িতে একটাও চিঠি পাইনি। তার কারণ আমার বাড়ি থেকে চিঠির উত্তর আমার কাছে একটাও যায়নি। ওই ব্যক্তি বাবা 9 মাস বিদেশে কাজ করে আসার পর নিজের বাড়িতে ফিরে আসলো। নিজের বাড়িতে ফিরে আসার পরে মেন দরওয়াজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের মহব্বতের বিবিকে বাবা সালাম দিতে আছে। একবার, দুইবার, তিনবার সালাম দিল। 3 বার সালাম দেওয়ার পরে কোন রকমের উত্তর পাওয়া গেল না। ওই ব্যক্তি যখন কোন উত্তর পেলেন না, ওই ব্যক্তি করলেন কি, নিজের বাড়ি বলে, নিজের বাড়ি মনে করে বাড়ির ভিতরে প্রবেশ করে নিজের বিবির নামখানা ধরে ডাক দিতে আছে। বলে, ও আমার মহব্বতের বিবি, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি বেরিয়ে এসো, দেখো আমি তোমার স্বামী বিদেশ থেকে তোমার ঘরে ফিরে এসেছি, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি এসো। এইভাবে বাবা চিৎকার করতে আছে, নিজের বিবিকে ডাক দিতে আছে, কিন্তু তার স্ত্রী কোনো মতেই সাড়া দেয় না। ওই ব্যক্তির ডাক শুনে পাড়া প্রতিবেশীর লোক এসে বাড়িতে হাজির হয়েছে। আর বাড়িতে হাজির হওয়ার পরে বলে, ভাইজান, তুমি বিদেশ থেকে বাড়ি আসার পরে তোমার যে মেয়েটা, তোমার যে স্ত্রীকে ডাক দিতে, তুমি তোমার যেই বিবির খোঁজ করছো গো ভাই, তোমার বিবি তোমার বাড়িতে নাই, তোমার
তোমার বাড়ি ছেড়ে কবে চলে গিয়েছে? স্ত্রী তোমার বাড়ি ছেড়ে চলে গিয়েছে, তাই নাকি না? আজিজানে মহতারাম, আমার মতো মৌলবি এই জালসা করার পর বাড়িতে গিয়ে যদি বলে, বাড়ির লোক বলে যে তোমার স্ত্রী তো নাই, তুমি জালসা করে বেরিয়েছো, তারপরে ও চলে গেছে, রাতের বেলায় আর কোথায় যায়? এখনকার যা যুগ জামানা, কথাবার্তার চারটা ছেলের মা বাপ এরাও পালাপালি করছে। ভুল বলছি? এরা পালাপালি করছে। মুসলমান ভাইরে, দুনিয়ার মানুষ আমরা কোন জায়গায় পড়েছি? ওই ব্যক্তি মনে মনে চিন্তা করলা, আল্লাহ গো, আমি হয়তো টানা 9 মাস ধরে বিদেশে ছিলাম, বাড়ির কোনো খোঁজ খবর নেওয়া হয়নি বলে হয়তো আমার বিবি রাগ করে কারো বাড়িতে চলে গিয়েছে, হয়তো বাপ ভাইয়ের বাড়ি, আত্মীয় স্বজনের বাড়ি চলে গিয়েছে। প্রতিবেশীর লোককে বলে, ও আমার পাড়া প্রতিবেশীর লোক, বলো বলো আমার বিবি কার বাড়ি গিয়েছে? সে তার বাপের বাড়ি না কোনো ভাইয়ের বাড়ি না কোনো আত্মীয়র বাড়ি গিয়েছে, একটুকু বলো। গ্রামের লোক বলে, ভাইজান শোনো, তোমার